খুব জ্বর এসেছে রাত্রে। ও ছুটি নিয়েছিল আজকে যে ওই এমআরআই করানোর জন্য, কিন্তু এত জ্বর এসেছে, রাতভর জ্বর ছিল। এখনও সারাদিন যদি গিয়ে এই রোদ লাগে আবার, তাহলে খুবই বাড়াবাড়ি হয়ে যাবে। দুধ আনিয়েছি মেয়ের জন্য, ওকে দুধ কর্নফ্লেক্স দিয়ে খাইয়ে ওষুধ খাওয়াতে হবে। যে উঠিয়েছি একটু খাইয়ে দেব, দুধ কর্নফ্লেক্সটা খাইয়ে তারপরে ওষুধটা দেব। মঙ্গলবার নিরামিষ করবো, নবরত্ন করবো। ঘরে একটা পনিরের প্যাকেট ছিল, তাই দিয়ে সব সবজি দিয়ে চলো কাটাকুটি শুরু করে ফেলি। মেয়েটা জ্বরে পড়ে আছে, এটাই খারাপ লাগছে। তাও আমি আছি বলে বন্ধুরা, নয়তো মেয়েটা তো একাই জ্বরে পড়ে থাকতো। ধরো কে ওষুধ দিত, কে খাবার দিত, তাই তো হয় না না থাকলে। শুভ সকাল বন্ধুরা, 8:36 বাজলো। আজকে হচ্ছে 4 মার্চ, মঙ্গলবার। কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, আর যে যেখানে আছো নিরাপদে আছো, মঙ্গলে আছো। আজকে হসপিটাল যাওয়ার কথা ছিল, কিন্তু মেয়েটার খুব জ্বর এসেছে রাত্রে। ও ছুটি নিয়েছিল আজকে যে ওই এমআরআই করানোর জন্য, কিন্তু এত জ্বর এসেছে, রাতভর জ্বর ছিল। এখনও সারাদিন যদি গিয়ে এই রোদ লাগে আবার, তাহলে খুবই বাড়াবাড়ি হয়ে যাবে। আমি তো আর অল্প দিন আছি, মাত্র কটা দিন, তখন শরীর ওর খারাপ হয়ে গেলে এমনি তো এরকমভাবে। তাই কাল বলছিল, মা তুমি চলে যাবে, আর একটু থাকা যায় নাকি মা, এরকমভাবে একা একা খারাপ লাগে খুবই। কিন্তু ওখানে তো যেতেও হবে না, আমার কিছু মানে ইয়েও রয়েছে, ঘর বাড়ি এতদিন বন্ধ, তোমাদের বলেইছি, কোনোদিন এরকম আসেনি তো, খুব মানে সেই সব নিয়ে। তারপরে ধরো ড্রাইভার বলো, হেল্পিং হ্যান্ড বলো, সব তো পুরো টাকা দিতে হচ্ছে বসে শুধু। হ্যাঁ, তো 2 মাস তো দিলাম টানা। তো সব দিকটাই ভাবতে হবে। আর তাছাড়া আর একটু কিছু কাজও রয়েছে, সেই জন্য যেতে হবে। বুঝতে পারছি তো, একা একা থাকে বলছে, ওটাই বলছে যে ওর ইয়ে হয়ে যায় তো, তারপরে এই বাড়ি এসে মা আছে, এটাতে কি করি। কিন্তু আমারও কালকে আমি খুব অসুস্থ ছিলাম, কিচ্ছু রান্না বান্না কেন উঠতেই পারিনি। উঠেছিলাম যাও বা, তারপরেই এমন পেটে বাসন কটা মাজলাম উঠে, মানে বেলা করেই তো চা খেয়ে সামনেই তো এসেছিলাম কালকে 12:30টার পর। তারপর চা খেয়ে উঠে তারপরে আবার ইয়ে করে পরে জামা কাপড় মেলতে গেলাম, মেলে টেলে এলাম, বাসন মাজলাম প্রায় সময়। প্রচণ্ড পেটে যন্ত্রণা শুরু হলো 3টের দিক থেকে, এত পেটে যন্ত্রণা। তো তারপরে বমি হলো খুব, এখন পিত্ত বমি। তারপরে ব্যথা কমেই না। ইয়ে করে স্নান করে এসে মাথায় আবার তেল দিয়ে স্নান করে এসে চুপচাপ শুয়ে ব্যথা ইয়েতে ঘুমিয়ে গেছি, যে কিচ্ছু না। রাত্রিবেলায় গিয়ে তারপরে মেয়ে আসার পর রাত্রিরে একসঙ্গে মেয়ে বললো আলাদা কিচ্ছু করতে হবে না মা, তুমি ভাত ডাল আর ইয়ে করে দাও, একসঙ্গে কুকারে দিয়ে দাও। তো ওই মসুরির ডাল বা চাল ডাল আর একটু আলু পাতলা করে কেটে দিয়ে দিয়েছি, একসঙ্গে সিদ্ধ হয়ে গেছে, আর ডিমের পোচ ভেজে দিয়েছি। করে মেয়েটাকে খাইয়ে দিলাম কালকে, খাইয়ে তারপরে ওষুধ জ্বরের একটা, তারপরে মাঝরাতে আবার ওষুধ এসছে কিছু, সেগুলো খাবে। তো ওটাই খারাপ লাগছে যে, ওই জন্য আমি বললাম। ও বলছিল না মা এখন তো একটু জ্বর ছেড়েছে, যাই এলাম না অসম্ভব, সারাদিন লাগবে, আবার রোদ লাগবে, কারণ বাইরে তো গাড়ি থেকে নেমে তো ঢুকতেই হবে, আবার রোদ লাগবে, একদমই না। বলছে মা কাল তো আর আমি তোমাদের ক্যাব করে দিয়ে আরও সময় পাবো না, কালকে বাইরে ফরেন ডেলিগেটস যারা ওদের কোম্পানির আসবে, কোনো মিটিং আছে, কাল আমি কিন্তু একদমই তাকাতেই পারবো না। বললাম না কালকে না, বৃহস্পতিবার বলছে শনিবারে।
শনিবারে যেতে পারি, গিয়ে করে নিয়ে আসতে পারি, তারপর রিপোর্ট করলেও আমি পরে নিয়ে আসবো। ডাক্তার তো ওখানে সঙ্গে সঙ্গে তো ডাক্তারের কাছে চলে যাবে, হার্ড কপিটা আমি পরে কোনো সময় গিয়ে নিয়ে আসবো, যদি দরকার পড়ে তো আমি কুরিয়ার করে পাঠিয়ে দেবো। তো তাই করতে হবে, কারণ অসুস্থ মেয়েটা যদি যায় না, জ্বর বেশি এলে কালকে তো যেতেই হবে অফিস পরিমল। হ্যাঁ, এবার শরীর আরও বেশি খারাপ হয়ে গেলে ধরো বেশি রকম কিছু না, ঠান্ডা লেগেছে, খুব রোদ লেগেছে, রবিবার দিনকে রোদ লেগেছে। ওই একটা ব্যাগ কিনে দিয়েছিলাম, ওই নেক্সাস মল অনেকটাই দূর, সেইখানে একটা ওই স্লিং ওই বোধহয় খুলে গেছিলো। আবার এখানে কাছাকাছি যেটা যে নেক্সাস মল আছে না, ওরা পাল্টে দিল না, বললো যে একবারে ওখানে নতুন আবার দেবে। তো সেই গেছিলো, র্যাপিডোতে গেছিলো না, বললে তো শুনে না, র্যাপিডোতে গেছে, রোদটা পুরো লেগেছে, গিয়ে এবার জ্বর ঠান্ডা লেগে খুব মানে গুতলা লাগে না, ভালো তো মা তো, আর যেমন ছিলাম এবার তো আমি চলে যাবো, টিকিটও আমার হয়ে গেছে এই সামনে সপ্তাহে, কিন্তু আর তো কটা দিন, সেই জন্য এখানে মনটা আমার মানে হয়ে আছে। আমি যে চা পাতাটা এনেছিলাম সেটা ফুরিয়ে গেছে, ওই চা পাতাটাই আগের বার এনে রেখেছিলাম, সেটা আছে, জানলার বয়ে বয়ে আনতাম না, যাই হোক হয়েছে আজকে থেকে। এই কৌটো এগুলো ওকে আগের বার কিনে দিয়েছিলাম, হ্যাঁ এই কৌটোগুলো কিনে দিয়েছিলাম, মানে নিয়েই এসেছিলাম আমার বাড়ি থেকে, বয়ে বয়ে আনি বললেই তো লাগেজের এত হয়। তো যাই হোক, আজকে তো মঙ্গলবার, নিরামিষ, একটা পনির আছে, দেখি আর কি সবজিপাতি সব দিয়ে একসঙ্গে একটা করে নিই, ভাত করবো, আর মুগের ডাল, মঙ্গলবার তো আর হবে না, মুগের ডাল করতে তো একটু লাগবে, কুকার মাছতে হবে, করতে হবে, পরে করবো সব। তো ঠিক আছে বন্ধুরা, আবার কাজকর্ম নিয়ে আসছি পরে আবার। দুধ আনালাম মেয়ের জন্য, যে মেয়ের জ্বর, ওকে একটু দুধ কর্নফ্লেক্স খাইয়ে তারপরে ওষুধ খাওয়াই, ওষুধটা খেয়ে নিলে তারপরে আমার রান্না বান্না করতে তো একটু বেলা হবে, তো সেই জন্য ওকে কিছু না খাওয়ালে ওষুধটা তো দিতে পারবো না, সেই জন্যই অগত্যা কী করে হঠাৎ করেই মানে জ্বরটা চলে এলো, আসলে প্রচণ্ড ঠান্ডা লেগেছে, ঠান্ডা লাগার আর দোষ কী বলো, রোদ লাগে, সেদিনকে গেলাম ওই হসপিটালে, সেদিনকে রোদ লেগেছিল, তারপরে পরের দিন আবার ও বেরিয়েছিল, সেটাও রোদ লেগেছিল, তারপরে দিনের বেলা সময় পায় না, তো রাত্রিবেলা অফিস থেকে ফিরে শ্যাম্পু করে, স্নান করে, সে যতই গিজারের জল হোক না কেন, তো আমি এসে তো তাও তোমার হেয়ার ড্রায়ার একটা ব্লিঙ্কিট থেকে আনিয়ে দিলাম, অনেক দিন থেকে ওকে বলেছিলাম তুই কেন ড্রায়ার নিস নি রে, হ্যাঁ কিনবো, তো কিনবো করে আর কেনা হয়নি, যথারীতি আমি এসে দিলাম, যে অন্তত রাত্রিবেলায় শ্যাম্পু করিস যখন তখন ওই শ্যাম্পু করে, স্নান করে, বাথরুম পরিষ্কার করে, হ্যাঁ তো ঠান্ডা লেগে যাবে, আর সারাদিন আবার এসিতে থাকে, রোদও লাগে। এই দেখো পড়ে আছে, দুধ কর্নফ্লেক্সটা নিয়ে এলাম, এবার খাইয়ে দিই আস্তে আস্তে, হ্যাঁ খাইয়ে দেবো। কালকে রাত্রিবেলায় জেপ্টো থেকে মেডিসিন আনিয়েছে মাঝরাত্রিরে ওই, তো সেই মেডিসিনগুলো পর দিতে হবে, হ্যাঁ গা গরম, হ্যাঁ তো মানে সেটাই বলছে, মা আমার এখন জ্বর, তুমি এখনই চলে যাবে, কি করে জানবো যে জ্বর এরকম আসবে, আর তাছাড়া আমি বললাম এখনও তো আছি বেশ কটা দিন, ততদিনে সুস্থ করে তুলতে হবে। এবার বিষয়টা দেখো, গাটা যথেষ্ট গরম, তো প্রচণ্ড ঠান্ডা লাগিয়েছে আর কি, ওই যে বললাম রোদ লাগে, তারপরে অফিসে সারাদিন এসিতে, হ্যাঁ তো এই আর কি, সব কিছু মিলিয়ে মিশিয়ে সবসময় তো আর সব কিছু হয় না, আর এখানে ওয়েদারটা না খুব কীরকম খারাপ, এরকম ওয়েদার ছিল না আগে ব্যাঙ্গালোরের ওয়েদার ভীষণ ভালো ছিল, কিন্তু মানে গত বছর থেকে এসে দেখছি আমি ব্যাঙ্গালোরের ওয়েদার মানে একদমই ঠিক নেই, মানে যেরকম আমি আগে দেখেছি সেরকম নেই, যার ফলে কষ্ট হয় এখানে, হ্যাঁ হাওয়া দিলেও রাত্রিবেলা, মানে এখন কদিন থেকে বেশ গরম লাগছে, এবার ঘাম হচ্ছে, তার ফলে মুশকিল, মানে সব কিছু মিলিয়ে মিশিয়ে
মানে না হওয়াটা না, তো তবুও ঠাকুরের মানে এইটুকুই কৃপা যে আমি থাকতে থাকতে হয়েছে। আমি যাওয়ার পর যদি হতো একা পড়ে থাকতো, আমার তখন কতটা কষ্ট হতো। এবার বলবে যে তুমি কি সব সময় থাকো যখন শরীর টরীর খারাপ হয়? তা তো থাকি না। মেয়েটাকে দুধ কর্নফ্লেক্স খাইয়ে সব ওষুধ টষুধ দিয়ে এলাম, শুয়ে আছে নির্জীবের মতো পড়ে থাকে, কেমন লাগে, খারাপ লাগে। তো যাই হোক, ঘরে একটা পনির ছিল, আজকে ভাবলাম যেহেতু মঙ্গলবার নিরামিষ নবরত্ন কোরমা করব। তোমরা অনেকেই বলো যে এত এত করতে যাও কেন? আসলে সবই মৌলির মুখ চেয়ে বেচারা। আমি মানে যে কদিন আছি সে কদিনই তো একটু খাওয়া দাওয়া, তারপরে তো আবার বুঝতেই পারছো কি খাবে কি না খাবে কি করবে। এইবার যাওয়ার সময় সত্যি ওর প্রত্যেকবারই ও মানে চোখে জল আসে। ওর সহজে চোখে জল আসে না, সহজে কাঁদে না, কিন্তু আসে। কিন্তু তারপরেও কি বলো তো, এতদিন তো বেশ অনেক দিনই মানে কেউ না কেউ ছিল, মানে পিজিতে ছিল প্রায় বছর দুয়েকের মতন। তারপরে যখন আবার ফ্ল্যাট নিল তখন দুই বান্ধবী মিলে নিল, তো এতদিন তাই ছিল। এইবার আবার একদম একা। গ্র্যাজুয়েশনের সময় একা ছিল, কিন্তু আশেপাশে বন্ধুবান্ধব ছিল, যেহেতু কলেজের কাছাকাছি ছিল, ফ্ল্যাট ভাড়া নিয়েছিল। তো এইবার ওইটাই যে বাড়ি ঢুকবে আসলে জানুয়ারিতে এসে, আমরা তো তার পরেই চলে এসেছি। ও তো জানুয়ারির 1 তারিখে ঢুকেছে, আমরা 19-এ চলে এসেছি। এবার প্রথম থেকেই পেয়েছে আমাকে। তো অফিস থেকে বাড়ি ফিরেও আমাকে পেত। তারপরে ক্লান্ত হয়ে এসে রাত্রিরে গরম গরম ভাত খাবার পেত, আবার লাঞ্চটাও নিয়ে যেতে পারতো। কোনোটাই হবে না বেচারার। আমার মানে আমারও খুব কষ্ট হচ্ছে এখন, মনে হচ্ছে যে সত্যি চলে যাব রেখে, এবার ফিরে গিয়ে কষ্ট হবে। যখনই যাই তখনই কষ্ট হয়, কিন্তু তারপরে মনে হয় যে ঠিক আছে, দুই বান্ধবী মিলে আছে, তাহলে হবে। এবার একদম একা একা। তো সেই জন্যেই আর কি মনটা ওরও খারাপ আমারও খারাপ। এখন কি করব বলো, অনেক পরিস্থিতির কারণেই যেহেতু যেতেই হবে। পার্মানেন্ট কোনো সলিউশন যতদিন না হচ্ছে ততদিন তো কোনো কিছু হবে না। এবার পার্মানেন্ট সলিউশন কবে হবে ভগবানই জানেন। মৌলির একটু ডাল লাগে, ডাল ছাড়া খেতে পারে না। আজকে তো মুগ ডাল, মুসুরির ডালের তো প্রশ্ন নেই যেহেতু মঙ্গলবার। তো একটু ভাজা মুগের ডাল করব। আর তো বললামই তোমাদের যে নবরত্ন কোরমা। এইবার রান্নাটা শুরু করে দেবো। ডালটা ভাজা হয়ে গেছে, আর এটা সাদা তেলে হবে। ফুলকপিটা গরম জলে করে নিয়েছি। হ্যাঁ, আলু ফুলকপিটা আগে দিয়ে দিলাম ভাজতে, তারপরে বাকি এক এক করে সব দেবো। এবার গাজর আর বিনস দেব। একটা জিনিসের এবার অভাব বোধ করলাম আজকে, সেটা হচ্ছে মটরশুঁটি। কিন্তু মটরশুঁটি পেলাম না, ব্লিঙ্কিটে দেখলাম কিন্তু পেলাম না। রং বেরঙের সবজি দেখতে কত ভালো লাগে দেখো। তার মধ্যে ইয়েলো আর রেড বেল পেপার কেটে নিয়েছে, আর গ্রিন ক্যাপসিকামও রয়েছে। সবজিগুলো সব নরম হয়ে এলো। একটা ঘরে তৈরি একটা মশলা, গরম মশলা, সব গোলমরিচ, ছোটো এলাচ, লবঙ্গ, শুকনো লঙ্কা, জিরে, ধনে ড্রাই রোস্ট করে নিয়ে মিক্সিতে ঘুরিয়ে, এটা মশলাটা আমার আগে থেকেই তৈরি ছিল করা। তো সেই মশলাটাই দিলাম এখানে। তো এরপরে পড়বে তোমার কাজু বাদাম, চারমগজ বাটা আর পোস্ত। তো সেইটা দিয়ে সেইটার পেস্ট, আর দই একটুখানি। তো এইটা হবে। তারপরে তোমার এই তরকারিটা তো একটু মিষ্টি মিষ্টি হবে, একটু মিষ্টিও দিলাম, চিনি। এরপরে এটার মধ্যে একটা মানে অন্যভাবে মানে পনির যেটা সেটা পড়বে, ওটা অন্যভাবে। একটা এই দেখো ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, এটার মধ্যে একটা কিউব বাটারের কিউব দিয়ে দিলাম। এবার দিয়ে এর মধ্যে পনিরগুলো দিয়ে দিলাম। তো পনিরগুলো দিয়ে নাড়াচাড়া করে এর মধ্যে মানে ক্যাপসিকাম ক্যাপসিকাম দিয়ে দিলাম, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এখানে টমেটো দিয়ে দিলাম। হ্যাঁ, দিয়ে এটার একটা প্রিপারেশন করছি। এই বাটারের মধ্যে তো তোমরা দেখলেই যে পনির টনির সব দিয়ে দিয়েছি, আর টমেটো আর ক্যাপসিকাম দিয়ে এটাকে একটুখানি মানে টস তো করতে পারবো না ধরো, সেটা তো অভ্যস্ত হাতে দিয়ে, মানে একটু করে নিচ্ছি জাস্ট ওই 1 কিউব বাটার দিয়ে। এটা করা হয়ে গেলে এটা
যে তরকারিটা বাকিটা যে আমি করে রেখেছি মশলা কষিয়ে কাজু কিশমিশ দিয়ে নবরত্ন কোরমা যেটা, সেইটা মানে পুরোটা কমপ্লিট হবে এটা দিলে। এটা মানে খানিকটা তরকা বলতে পারো বা এই জাতীয় এরকমভাবে এটা ঢেলে দেবো। এটা হয়ে গেলে ওই সবজির উপর ঢেলে দেবো। মঙ্গলবারের মেনু এই যে মুগ ডাল, ভাত, মঙ্গলবার তো নিরামিষ, আর নবরত্ন কোরমা। এই হচ্ছে নবরত্ন কোরমা, 9 রকমের সবজি দিয়ে। সব হয়ে যাওয়ার পর ওই পনির যেটা আলাদা ফ্রাই প্যানে করছিলাম সেটা ঢেলে দিয়েছি, আর তার উপরে কসৌরি মেথি ক্রাশ করে ছড়িয়ে দিয়েছি। এখানে কোনো দুধ বা ক্রিম ইউজ করিনি, যেহেতু দই দিয়েছিলাম সেই কারণে। তো হয়ে গেল নবরত্ন কোরমা। তো বন্ধুরা, রান্নাবান্না কমপ্লিট, সবার খাওয়াও হয়ে গেছে। আমি এবার বাসন যে কটা আছে সেই কটা মেজে একদম ঘর দোর একটু ঝাড় দিয়ে মুছে স্নানে চলে যাব। তো আজকে এর সঙ্গে সঙ্গে ব্লগটাও এখানেই শেষ করে দিচ্ছি। যদি ভালো লাগে আজকের ব্লগটা তাহলে লাইক করো, কমেন্ট অবশ্যই করো। আর যারা দেখছো নতুন আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো।